পাবনায় পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি এয়ারফ্লো পদ্ধতি ব্যবহার করে শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত। চিফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষে পাবনা জেলা। দেশের 1/3 পেঁয়াজ উৎপাদন হয় পাবনায়। পাবনা পেঁয়াজের রাজধানী নামে পরিচিত। পেঁয়াজ উৎপাদনের পর থেকে কৃষকের ঘরে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকায় অতিরিক্ত পেঁয়াজ রাখায় পচন ধরে। স্বল্প সময় কৃষকেরা পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়। দেশে পেঁয়াজ মৌসুমে ঘাটতি না থাকলেও মৌসুমের 2 থেকে 4 মাস আগেই দেশে ঘাটতি দেখা যায়। সরকারিভাবে বাহির থেকে আমদানি করতে হয়। অন্যদিকে পেঁয়াজের বাজার হয় আকাশচুম্বী। ইতিমধ্যে পাবনা, সুজানগর ও সাঁথিয়া দুটি উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি বিপণন অধিদপ্তর পেঁয়াজ রসুন চাষিদের শতাধিক মডেল ঘর নির্মাণ করায় শতাধিক কৃষকের ঘরে পেঁয়াজ সুরক্ষিত রয়েছে। তবে সুজানগর ও সাঁথিয়া দুইটি উপজেলায় বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নানা পরামর্শে আধুনিক প্রযুক্তি এয়ারফ্লো পদ্ধতি ব্যবহার করে পচন রক্ষা করতে পারেনি কৃষক। তাতে এয়ারফ্লোর মেশিন দিয়ে আমি লাভবান হইনি, বরং ক্ষতি হয়েছে। আশেপাশে আরও করছে, আমারও ইচ্ছা ছিল আমি এটা করবো, কিন্তু সবার দেখে আমার আর মনে ইচ্ছা নাই এটা করার। আপনার পেঁয়াজে 10 ফিট বাই 10 ফিট এখানে 300 মণ পেঁয়াজ রাখে। আপনার ফ্যানে অনেক সময় আছে যে পাটও বেশি হেলাইছি, কিছু বেশিছি আর কিছু আছে। পিস তো আমার এটা গড় আছে, গড়ে আঁটে না, তাই এটা হাউস দিছিলি, হাউস দি পিস পয়সি গন্ড বাড়াইছিলি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।